রিলেশন করার ক্ষেত্রে মেয়েরা স্বভাবত ভদ্র ছেলেদের তুলনায় ব্যাড বয়দের প্রতি বেশি ইন্টারেস্টেড হয়, আর এ কারণেই কলেজের সবচেয়ে বখাটে ছেলেটির প্রেমে পড়ে কীর্তি। তবে এখন দেখার বিষয় এটি যে এই ব্যাড বয়ের সাথে প্রেম করে তাকেই বিয়ে করবে মেয়েটি, নাকি বিয়ের সময় নিজের জন্য বেছে নিবে সুইট সিম্পল ভদ্র একটি ছেলেকে। সেটাই দেখবো আজকের গল্প ড্রাগনে। গল্পের শুরুতেই আমরা 2014 সালের দৃশ্য দেখতে পাই। সেখানে আমাদের রাঘব নামের একটি ছেলেকে দেখানো হয়। রাঘব অনেক কষ্ট করে পড়াশোনা করার পরে 12 স্ট্যান্ডার্ডে 96% মার্ক পায়। সে তাদের স্কুলের মধ্যে সবচেয়ে বেশি মার্ক পেয়েছিল এবং বোর্ডেও সে স্ট্যান্ড করে যায়। তো এত ভালো রেজাল্ট করার জন্য ইঞ্জিনিয়ারিং করতে তার সবচেয়ে বেস্ট কলেজে অ্যাডমিশনও হয়ে যায়। তো আজ সে গোল্ড মেডেল জিতেছে। এর জন্য সে তখনই তার ছোটবেলা থেকে যেই মেয়েকে ভালো লাগতো তার কাছে যায়। মেয়েটির নাম হলো অঞ্জনা। তো সে অঞ্জনাকে গিয়ে বলে যে তাকে সে ক্লাস 9 থেকে ভালোবেসে আসছে, আর আজ গোল্ড মেডেল জেতার পরে সে তাকে তার মনের কথা জানাতে এসেছে। কিন্তু অঞ্জনা তো তখন তাকে সরাসরি রিজেক্ট করে দেয় এবং তাকে বুঝিয়ে বলে যে তার মতো সাধাসিধা মানুষ আর সবসময় বই নিয়ে পড়ে থাকা ওয়েল ম্যানার্ড ছেলে তার পছন্দ না। তার পছন্দ হলো খারাপ ছেলেরা, কারণ খারাপ ছেলেদের সাথে ডেট করলে অনেক এনজয় করা যায়। রাঘব তো তার কথা শুনে খুব বেশি অবাক হয়ে যায় আর অনেক বেশি কষ্টও পায়। এরপরই সে তার ভাঙা মন নিয়ে তার একমাত্র বন্ধুদের সাথে কথা বলতে যায় এবং তাকে বলতে থাকে যে তার কি লাভ হলো এত ভালো করে পড়াশোনা করে এবং এত ভালো রেজাল্ট করে। মেয়েরা তো 10 সাবজেক্টে ফেল করা ছেলেকেই পছন্দ করে, তাহলে সেও এখন থেকে খারাপ ছেলে হয়ে যাবে, পড়াশোনা একদম ছেড়ে দিবে এবং কলেজের সবচেয়ে ভয়ঙ্কর খারাপ ছেলে হয়ে দেখাবে। আর এটা করার মাধ্যমে সে অঞ্জনাকে দেখিয়ে ছাড়বে যে সে অন্য ছেলেদের থেকে কোনো অংশে কম না। তখন তার বন্ধু তাকে বলতে থাকে যে রাঘব নাম নিয়ে সে খারাপ ছেলেদের তালিকায় জায়গা পাবে না, তার বদলে সে নিজের নাম ড্রাগন রাখুক। রাঘবের কাছেও তো নামটা বেশ ভালো লাগে। তো এরপরই আমাদেরকে 6 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপালকে দেখতে পাই। তার নাম হলো মোহন। তো মোহন তাদের 2020 সালের ফ্রেশারদের সামনে স্পিচ দেওয়ার জন্য আসে। সে তাদেরকে কিছু কথা বলে। এরপরই সে বলে যে সব কলেজের স্যাররা তো তাদের কলেজের সাকসেসফুল স্টুডেন্টদেরকে দেখায়, কিন্তু আজ সে তাদেরকে এমন একজন স্টুডেন্টকে দেখাবে যে কিনা তাদের কলেজের সবচেয়ে বড় লুজার। তাকে সে দেখাচ্ছে কারণ স্টুডেন্টরা যেন এটা বুঝতে পারে যে তারা আর যাই হোক কিন্তু এই ছেলের মতো যেন কখনো না হয়। এটা বলে সে সবাইকে রাঘবের ছবি দেখায়। সে বলে যে রাঘব 96% মার্ক পেয়ে তাদের কলেজে জয়েন করেছিল, কিন্তু 2 বছর আগে সে কলেজ থেকে বেরিয়ে যায় এবং তার 48টা এক্সামে রিটেক ছিল। তো তখনই আমাদেরকে 2 বছর আগের দৃশ্য দেখানো হয় আর আমরা দেখতে পাই সেই রাঘব ওরফে ড্রাগন আসলেই নিজেকে ব্যাড বয় বানাতে সক্ষম হয়েছিল। পড়াশোনা তো সে একদম ছেড়েই দিয়েছিল। তার 48টা সাবজেক্টের রিটেক ছিল, কিন্তু এই নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সে তার মতো সব সময় হোস্টেলে পড়ে থাকতো এবং তার গার্লফ্রেন্ড কৃতির সাথেই সময় কাটাতো। তাছাড়া কলেজের যে কোনো ঝামেলা হলে সেখানে রাঘবকে সবার আগে পাওয়া যেত। তো এরপরে একদিন দেখানো হয় যে রাঘব কৃতির সাথে ছিল। তখনই তার কাছে তার একজন বন্ধু আসে এবং তাকে বলে যে তাদের কলেজে বাইরের স্টুডেন্টরা ঢুকে সেখানে মেয়েদেরকে টিজ করছে। এটা শুনেই তো রাঘব আর কিচ্ছু না ভেবে সেখান থেকে বেরিয়ে যায় আর সে বাইরের স্টুডেন্টদের সাথে তাদের কলেজের স্টুডেন্ট নিয়ে মারামারি করতে থাকে। কিন্তু এই ঝামেলার মধ্যেই সেখানে প্রিন্সিপাল মোহন চলে আসে। সে এসেই তাদের কলেজের যারা যারা সেই ঝামেলায় ছিল তাদেরকে একত্রিত করে। এরপর সে সবাইকে ওয়ার্নিং দেয়, কিন্তু রাঘবকে সরাসরি সাসপেন্ড করে দেওয়া হয়। রাঘবের তো এতে কিছুই যায় আসে না। তখন সে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তার ক্লাসমেটরা তাকে আটকায় এবং তারা প্রিন্সিপালকে অনুরোধ করে যে সে যেন রাঘবকে আরেকটি সুযোগ দেয়। তাদের অনুরোধে মোহনও রাজি হয়ে যায় আর রাঘবকে বলে যে তাকে সে কলেজে থাকতে দিবে, তবে একটা শর্তে। আর শর্তটি হলো তাকে তার সবগুলো রিটেক ক্লিয়ার করতে হবে, তাও আবার 3 মাসের মধ্যে। রাঘব তো এটা শুনে সরাসরি মানা করে দেয় এবং বলে দেয় যে তার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে না, এসব ডিগ্রি দিয়ে কিছুই হয় না। এই বলেই সে কলেজ ছেড়ে চলে যায়। তো এরপরই আমাদেরকে তার 2 বছর পরের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ বর্তমানের দৃশ্য দেখানো হয়। রাঘব তার বাসায় ছিল এবং চাকরিতে যাওয়ার জন্য রেডিও হচ্ছিল। তো সে যখন চলে যাচ্ছিল তখনই তার বাবা তাকে বলে যে সে যেন তাকে তার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিটা দেয়, কারণ সে অনেক দিন ধরে রাঘবের এই ডিগ্রি ফ্রেম করিয়ে রাখতে চাচ্ছে। তাদের বংশ থেকে কখনো কেউ কোনো কিছু ডিগ্রি পায়নি। এর থেকেই বোঝা যায় যে রাঘবের বাবা মা এটা জানতো না
যে রাঘব কলেজ ছেড়ে দিয়েছিল, আর রাঘবও তাদেরকে কখনো এই ব্যাপারে জানায়নি। আজও সে মিথ্যা বাহানা করে বলে যে আসলে সে যেখানে চাকরি করে তারা তার ডিগ্রিটা নিয়ে রেখে দিয়েছে, আর সে যদি চাকরি ছেড়ে দেয় তখনই সে তার ডিগ্রি ফেরত পাবে। তো এভাবে ভুলভাল বুঝিয়ে রাঘব বাসা থেকে বেরিয়ে যায়। এরপরই সে তার বাইক নিয়ে কোনো চাকরিতেই যায় না, সোজা চলে যায় তার বন্ধুদের লজে। অর্থাৎ সে তো কোনো চাকরিও করে না। তো সেখানে গিয়ে সে সাথে সাথে তার জামা কাপড় ছেড়ে দিয়ে বাসায় পরার জামা পরে নেয়। তার বন্ধুরা তখন যার যার কাজে যাচ্ছিল। তখনই রাঘব তাদেরকে বলে যে তারা যেন আজ তাদের বেতন নিয়ে আসে। তো এরপরই তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। রাঘব তখন আরাম করে টিভি দেখতে থাকে এবং একটার পর একটা সিগারেট খেতে থাকে। আসলে রাঘব তো কোনো কাজই করতো না। সে প্রতিদিন তার বাবা মাকে চাকরিতে যাচ্ছে বলে তার বন্ধুদের বাসায় আসতো এবং সেখানে এসে সারা দিন এভাবে নিজের মতো করে কাটিয়ে রাতে তার বন্ধুরা ফিরে আসলে আবারও তার বাড়ি চলে আসতো। তো রাঘব আসলে এভাবেই সারাদিন শুয়ে বসে কাটায়। যাক, তো এরপর তার বন্ধুরা আসে। তখনই সে সবার থেকে কিছু কিছু টাকা নিয়ে 18,000 টাকা একত্রিত করে। এটা সে এখন বাসায় গিয়ে তার বাবা মাকে দিবে, আর এটা দিয়ে বলবে যে এটা হলো তার স্যালারি। তো তার বন্ধুরা তাকে বলতে থাকে যে সে আর কত মানুষকে মিথ্যা কথা বলবে। সে চাইলে ডেলিভারি ম্যানের চাকরি করেও তো 10-12 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে। সারাদিন এভাবে শুয়ে বসে না থেকে একটা কিছু করলে তো পারে। তখন রাঘব তাদের বলে যে সে বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সে সব ছোটখাটো কাজ করতে পারবে না। তখন তার বন্ধু তাকে বলে যে সে ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার করলে তো হতোই, তাহলে তো আর এত চিন্তা করতে হতো না, তখন আর তাকে এত মিথ্যা কথাও বলে বেড়াতে হতো না। রাঘব তখন তাদেরকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে এবং বলে যে সে তো তাদের টাকা ফেরত দিয়েই দেয়, আর এবারও কালকেই সে তাদের টাকা ফেরত দেবে, তাহলে এত কথা কিসের। যাক, তো এরপর সে বাসায় ফিরে আসে। সেখানে গিয়েই তার বাবা মার হাতে তার ইনকামের টাকা তুলে দেয়। কিন্তু তা তুলে দেওয়ার পরেই সে তার বাবাকে বলে যে তার এই কাজে ওই কাজে টাকা লাগবে। এরকম বলে বলে সে আবারও সবগুলো টাকা তার থেকে নিয়ে নেয়। উল্টো তার বাবা যখন দেখে যে রাঘবের তো বিভিন্ন কাজে স্যালারির এই টাকা শেষ হয়ে যাচ্ছে, তখন সে তার স্যালারির টাকা থেকে রাঘবকে হাত খরচের জন্য কিছু টাকা দেয়। সে তো শুধু এটাতেই খুশি ছিল যে তার ছেলে ইনকাম করে। তো এরপরই রাতের বেলা দেখানো হয় রাঘব তার গার্লফ্রেন্ড কীর্তির সাথে দেখা করতে যায়। তখন দেখা যায় কীর্তির মন অনেক বেশি খারাপ ছিল। রাঘব তখন তাকে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন, কি হয়েছে। তখন কীর্তি তাকে জানায় যে তার জন্য একটা ছেলে দেখা হয়েছে, সে লাখ টাকার মতো স্যালারি পায় এবং অনেক ভালো একটা ইউনিভার্সিটির প্রফেসরও সে। তখনই রাঘব তাকে বলে যে এত ভালো একটি ছেলে সে কি বলে রিজেক্ট করলো। কীর্তি তখন বলে যে আসলে এই ছেলেটা অনেক বেশি ভালো, তাই সে তাকে রিজেক্ট করার কোনো কারণই খুঁজে পায়নি, অর্থাৎ সে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছে। এটা শুনেই তো রাঘব আশ্চর্য হয়ে যায়। সে কীর্তির উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলতে থাকে যে সে তার সাথে এমনটা কিভাবে করতে পারে। তাদের 4 বছরের রিলেশন, আর তাছাড়া কীর্তি তো তার এই ব্যাড বয় স্বভাব দেখেই তাকে প্রপোজ করেছিল, তাহলে এখন তার কি হলো। কীর্তি তাকে বলে যে কলেজে থাকার সময় সে রাঘবকে পছন্দ করেছিল, তখন তার এরকম বেয়ারা ছেলে আর কোনো কিছুর পরোয়া করে না এমন ছেলে ভালো লাগতো। কিন্তু কলেজ থেকে বের হওয়ার পরই এই 2 বছরে সে আসল দুনিয়া কাকে বলে তা বুঝে গেছে। রাঘবের মতো ছেলেদের সাথে শুধু ডেট করা যায়, কিন্তু তাদের বিয়ে করা যায় না, কারণ তারা লুজার হয়। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। রাঘব তো অনেক বেশি কষ্ট পায় তখন, আর সে শুধু কীর্তির সাথে কাটানো সময়গুলোর কথাই বারবার মনে করতে থাকে, যার জন্য সে সারা দিন ড্রিঙ্ক করতে শুরু করে এবং সব সময় মন খারাপ করে বসে থাকে। এরকম করতে করতে একদিন সে ড্রিঙ্ক করে বাইক চালাতে গেলে হঠাৎই অ্যাক্সিডেন্ট করে বসে। তার বন্ধুরা তখন তাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়, আর সেখানে থাকা ডাক্তার রাঘবের অ্যাক্সিডেন্টের ব্যাপারে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে। তাই সে এবার রাঘবকে বোঝাতে থাকে। সে তাকে বলে যে সে যেন পূর্বের কথা ভুলে যায় আর নিজে সাকসেসফুল হয়ে সেই সব মানুষকে যেন সে দেখিয়ে দেয়। তো এরপরই দেখানো হয় রাঘব একদিন তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল, কিন্তু তার ক্রিকেট খেলার উপর একটুও মন ছিল না। আর তখনই সে একটি ক্যাচ মিস করলে তার পেছনে দাঁড়ানো একজন লোক ক্যাচটি ধরে। এরপরই সে তাদের কাছে বল ফেরত দিতে আসে আর তাদের সাথে ক্রিকেট খেলতে চায়। রাঘব তখন বলে যে সে আর খেলবে না, তাই লোকটি রাঘবের জায়গায় খেলতে শুরু করে। তখন সে খুব ভালো খেলতে থাকে এবং তাদের সাথে লোকটির খুব ভালো বন্ডিংও হয়ে যায়। তারা এরপর থেকে একসাথে হ্যাং আউট করতে শুরু করে। এরপর একদিন রাঘব তার বন্ধুদের সাথে মিলে সেই লোকটির বাসায় যায়। লোকটির নাম হলো গৌতম। তো
তো গৌতম তার জীবনে অনেক বেশি সাকসেসফুল ছিল, অনেক ভালো একটা জবও করত, তার অনেক সুন্দর এবং বড় একটি বাসাও ছিল, তার সাথে সাথে খুব সুন্দর একজন গার্লফ্রেন্ডও ছিল। অর্থাৎ সব দিক থেকে সে খুব পারফেক্ট একটা জীবন পার করতে থাকে। তো তারা সবাই গৌতমের জন্মদিন উপলক্ষে তার বাসায় যায়, কিন্তু তখন সবাই একসাথে আড্ডা দিতে থাকলে গৌতম খেয়াল করে যে রাঘব তাদের থেকে আলাদা এক কোনায় দাঁড়িয়ে আছে। গৌতম তখন রাঘবের বন্ধুদের কাছে জানতে চায় যে রাঘবের কি হয়েছে। তার বন্ধুরা তখন গৌতমকে সবটা জানায়। গৌতম তখন রাঘবের কাছে যায় এবং তাকে বলে যে সে তার ব্রেকআপের কথা শুনেছে, কিন্তু তাকে এভাবে ভেঙে পড়লে তো আর হবে না, তাকে তো মুভ অন করতে হবে। তখন রাঘব তাকে বলতে থাকে যে মেয়েটি তাকে সবার সামনে লুজার বলে অপমান করে চলে গেছে, তাই সে তাকে সাকসেসফুল হয়ে দেখাতে চায়, কিন্তু তার কাছে তো কোনো ডিগ্রি নেই, এর জন্য সে কিভাবে সাকসেসফুল হবে কিছুই বুঝতে পারছে না। তখন গৌতম তাকে বলতে থাকে যে গৌতমেরও তো কোনো ডিগ্রি নেই, কিন্তু সে এমন একটি লোককে চেনে যে কিনা তাকে ফেক ডিগ্রির ব্যবস্থা করে দেয় এবং তাকে অনেক বড় এবং ভালো মানের একটি চাকরিও পাইয়ে দেয়। তো রাঘব তখন গৌতমের থেকে সেই লোকের নাম্বার নিয়ে তার সাথে দেখা করতে যায়। লোকটি তখন তাকে বলে যে সে তাকে ফেক ডিগ্রি এবং অনেক ভালো একটি চাকরি পাইয়ে দিবে, কিন্তু এই কাজ করার জন্য তাকে 10 লাখ টাকা তাদেরকে দিতে হবে। তবে রাঘবের কাছে তো এতগুলো টাকা ছিল না, এর জন্য সে তার বাবা মার কাছে যায় এবং তাদেরকে বলে যে সে 1.5 লক্ষ টাকা স্যালারির একটি চাকরি পেয়েছে, কিন্তু তার আগের চাকরিতে 2 বছরের এগ্রিমেন্ট করে রাখা ছিল, তাই তাকে সেখান থেকে তার ডিগ্রি তোলার জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। তার বাবা তখন তাকে বলে যে তাদের কাছে তো এতগুলো টাকা নেই, আর তাছাড়া তার মাও রাঘবের উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে এমনিতেই তাকে কলেজে পড়াতে গিয়ে তাদের সব টাকা শেষ হয়ে গেছে, এখন আবার চাকরির জন্য 10 লাখ টাকা তারা কিভাবে দিবে, তাই সে এখন যে চাকরি করছে সেই চাকরি নিয়েই খুশি থাকুক। রাঘব তখন তার মায়ের কথা শুনে রাগ করে আর সেখান থেকে উঠে চলে যায়। এরপরই রাতের বেলা দেখানো হয় রাঘবের বাবা তার মায়ের কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তাদের ছেলেই তো তাদের সব, তাই না? সে যখন তাদেরকে বলেছে যে সে খুব ভালো চাকরি করবে, তাই তাদের উচিত তাকে টাকাটা দিয়ে সাহায্য করা। তখন রাঘবের মা বলে যে তারা এতগুলো টাকা কোথায় পাবে। রাঘবের বাবা বলে তারা তাদের এই বাড়িটি বন্ধক রেখে 10 লাখ টাকা নিবে। তো যেই কথা সেই কাজ, পরদিন সকালেই তারা দুজন মিলে তাদের পরিচিত একজনের কাছে বাড়ি বন্ধক রাখতে যায়। তখন যে বন্ধক নিবে সে তাদেরকে বলে যে তারা এই বুড়ো বয়সে তাদের বাড়ি কেন বন্ধক রাখতে চাচ্ছে, আর তাছাড়া তার ছেলের উপরেও কেন বিশ্বাস করছে। তখন রাঘবের বাবা তাকে বলে যে তার ছেলে তাকে ওয়াদা করেছে যে সে তাকে সাকসেসফুল হয়েই দেখাবে, তাই সে তার ছেলেকে সুযোগ দিতে চায়। এরপরই তারা সেখান থেকে টাকাটা এনে রাঘবের হাতে তুলে দেয়। বুঝুন ছেলের উপর কতটা বিশ্বাস করছে তারা, অথচ তার ছেলে তো মিথ্যার দুনিয়ায় সাজিয়ে নিচ্ছে। তো এরপরই দেখানো হয় রাঘব সেই লোকটির কাছে গিয়ে টাকাটা জমা দেয়। তারা তখন রাঘবের কাজ শুরু করে দেয়। প্রথমে তারা রাঘবের চাকরির ইন্টারভিউ এর ব্যবস্থা করে। সেখানে দেখানো হয় যে একটি ফরেন কোম্পানির সাথে রাঘব ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দিবে, আর তার পাশ থেকে একজন তাকে কি বলতে হবে তা শিখিয়ে দিবে। তো এটা করেই তো রাঘব অনেক ভালো একটি কোম্পানিতে অনেক বড় মাপের স্যালারির চাকরি পেয়ে যায়, আর এরপর তারা তাকে তার ফেক ডিগ্রিও বের করে দেয়। এরপর রাঘবকে বলা হয় যে তারা তার কাজ করে দিয়েছে, কিন্তু এখন রাঘবকে তার কাজ দ্রুত শিখে নিতে হবে, কারণ সে যদি অফিসে গিয়ে উল্টোপাল্টা কাজ করে তাহলে কোম্পানি তাকে বের করে দিতে একবারও ভাববে না। রাঘব এরপর তার চাকরিতে জয়েন করে। সে দিনরাত অনেক পরিশ্রম করতে থাকে, আর দেখা যায় বেশ কিছুদিনের মধ্যেই তার কাজ খুব ভালোভাবে শিখে যায় সে। এরপর থেকে সে অনেক ভালো করে তার কাজও করতে থাকে, সব কাজ সময়ের মধ্যে করে সে, এবং তার কাজে তো কোনোই ভুল থাকে না, যার জন্য পরপর তার অনেকগুলো প্রমোশন হয় এবং সে অনেক ভালো একটা পজিশনেও পৌঁছে যায়। সেখানে তার বেতন থাকে 2.5 লক্ষ টাকা। তাছাড়া এর সাথে সাথে সে প্রত্যেক বছর কোম্পানির বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডও পায়। বস তো তাকে যেন চোখে হারাতো, আর কোনো সময় কোনো বিষয় নিয়ে আটকে গেলে সবার আগে রাঘবের সাথেই সে বিষয়টা নিয়ে আলোচনা করত, আর রাঘবও তো তাকে সব সময় সলিউশন দিয়ে দিত। তো এরপরই দেখানো হয় রাঘব তার বাবা মার জন্য নতুন বাড়ি কেনে। তাকে শুধু প্রতি বছর তার স্যালারির টাকা দিয়ে কিছু টাকা বাড়ির লোন পরিশোধের জন্য দিতে হবে। তো তার মা বাবা তখন তার উপর অনেক বেশি খুশি হয়ে যায়। তারা তো বিশ্বাসই করতে পারে না যে তাদের রাঘব এখন এত বড় হয়ে গেছে। তাছাড়া রাঘব তো অনেক ভালো একটা গাড়িও কিনে নেয়। তাদের তিনজনেরই দিন বেশ ভালো কাটছিল। তো এরপরই তারা বেশ ধুমধাম করে তাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে। তাছাড়া রাঘবের বাবার 7 বছরের জন্মদিন উপলক্ষে রাঘব অনেক বড় করে আয়োজন করে। সেখানে তো তারা অনেককেই ইনভাইট করে,
আর রাঘবের বাবা মাকে বাড়ি বন্ধক রাখার জন্য যে 10 লক্ষ টাকা দিয়েছিল সেই লোকটিও সেখানে আসে। সে এসেই রাঘবের বাবা মাকে বলে যে তারাই তখন ঠিক ছিল, সে বুঝতে পারেনি যে তাদের ছেলে আসলে এত বেশি সাকসেসফুল হয়ে তাদেরকে এত খুশি রাখবে। তো তারা কি তার ছেলের বিয়ে দেওয়ার কথা কিছু ভেবেছে? রাঘবের বাবা তাকে জানায় যে রাঘবের কাছে তারা জিজ্ঞেস করেছিল যে তার কোনো পছন্দের মেয়ে আছে কিনা, কিন্তু রাঘব তাদেরকে বলেছে যে তার পছন্দের কেউ নেই আর সে তার বাবা মার পছন্দেই বিয়ে করবে। তখন সেই লোকটি তাদের বলে যে তার সন্ধানে খুব ভালো একটি মেয়ে আছে, তারা চাইলে মেয়েটিকে একবার দেখতে যেতে পারে। রাঘবের বাবা মাও তো তখন রাজি হয়ে যায় এবং পরদিনই তারা রাঘবকে সাথে নিয়ে সেই লোকটির বলা অ্যাড্রেসে মেয়ে দেখতে চলে যায়। কিন্তু সেখানে গিয়েই তারা দেখে যে মেয়ের পরিবার তো অনেক বেশি বড় লোক। রাঘবের বাবা তখন মেয়ের বাবাকে বলে যে তাদের সাথে তো তাদের সম্পর্ক হয় না, কারণ তারা তাদের মতো এত বড় লোক না, মিডল ক্লাস ফ্যামিলি তাদের। তখনই মেয়ের বাবা তাকে বলে যে তাদের কাছে এগুলো ম্যাটার করে না। সে বলে তার বড় মেয়েকে সে যখন প্রথম বিয়ে দিয়েছিল তখন সে তার জামাইয়ের টাকা দেখেই বিয়ে দিয়েছিল, কিন্তু বড়লোক পরিবারে গিয়েও তার মেয়ে খুশি থাকতে পারেনি, যার ফলে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর সে তার মেয়েকে একজন মিডল ক্লাস ভদ্র ফ্যামিলিতে বিয়ে দেয় আর তারা এখন অনেক বেশি খুশি। তাই সে তার ছোট মেয়ে পল্লবীর জন্য এমন কোনো পরিবার খুঁজছিল। তো এরপরই কথা বলা শেষে পল্লবী সেখানে আসে। পল্লবীকে দেখার পরই তো রাঘব তার থেকে চোখই সরাতে পারে না, তাকে অনেক বেশি ভালো লেগে যায়। কিন্তু তখনই পল্লবী বলে যে তার জীবনের এত বড় একটা ডিসিশন সে এত তাড়াতাড়ি নিতে পারবে না। সে প্রথমে রাঘবের সাথে কয়েক মাস ডেট করে দেখতে চায়, তারপর সে বিয়ে করবে। তো তাদের ডেটিং তারা রাত থেকেই শুরু করে। রাতেই রাঘব চলে আসে পল্লবীকে পিক করতে এবং পল্লবীর জন্য গাড়ির দরজাও সে খুলে দেয়। পল্লবীর কাছে তো এই ব্যাপারটা বেশ ভালো লাগে, তার কাছে তাকে অনেক কেয়ারিং বলে মনে হয়। তো এরপরই তারা চলে যায় একটা ক্লাবে। সেখানে গিয়ে পল্লবী ড্রিঙ্ক অর্ডার করে, কিন্তু রাঘব তো কোনো ড্রিঙ্কই অর্ডার করে না। পল্লবী তখন তার কাছে এর কারণ জানতে চায়। রাঘব বলে যে পল্লবী ড্রিঙ্ক করে কোনো ঝামেলায় পড়ে কিনা তা তো তাকে দেখতে হবে, তাই না? তাই সে ড্রিঙ্ক করতে চাচ্ছে না, না হলে তো সে তার সেন্সে থাকবে না। এটা দেখে পল্লবীর কাছে তাকে রেসপন্সিবল বলেও মনে হয়। এরপরে তারা ডান্স করতে থাকে। তখনই কোনো ছেলে যেন পল্লবীকে খারাপভাবে টাচ করতে না পারে এজন্য রাঘব পল্লবীকে প্রোটেক্ট করতে থাকে। তার এই প্রোটেক্টিভ নেচারও পল্লবীর কাছে বেশ ভালো লাগে, মানে একটা পারফেক্ট হাজবেন্ড ম্যাটেরিয়াল মনে হয় তাকে তার। তো এরপরই তারা সেখান থেকে বাসায় ফিরছিল। তখন পল্লবী রাঘবের কাছে জিজ্ঞেস করে যে তার কি আগে কোনো রিলেশন ছিল। রাঘব তখন তাকে কোনো প্রকার হেজিটেশন ছাড়াই কীর্তির ব্যাপারে বলতে থাকে। সে তাকে জানায় যে কীর্তির সাথে তার 4 বছরের রিলেশনশিপ ছিল, তারা একসাথে অনেক সুন্দর সময়ও কাটিয়েছে, কিন্তু এরপরে কীর্তি তার সাথে ব্রেকআপ করে অন্য একটি ছেলের সাথে বিয়ে করে নেয়। তার এসব কথা শুনে পল্লবী বলে যে বেশিরভাগ সময় ছেলেরা প্রথম ডেটে কাউকেই তার পাস্টের রিলেশনশিপের কথা বলতে চায় না, কিন্তু রাঘব তার কাছে কিচ্ছু লুকায়নি, তাকে সবটা খুলে বলেছে। তাই পল্লবীর অনেক ভালো লাগে, সে তো অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। এরপরই রাঘব পল্লবীকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসে। তো পল্লবী যখন চলে যাচ্ছিল তখনই রাঘব তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে যে তার কি তাকে ভালো লেগেছে। পল্লবীও হ্যাঁ জানিয়ে সেখান থেকে চলে যায়। রাঘব তো তখন অনেক খুশি হয়। তো এরপর থেকেই সে আর পল্লবী একসাথে ঘুরতে শুরু করে। তাছাড়া তারা একসাথে বাইরের বিভিন্ন দেশে ঘুরতে যায়, সেখানে গিয়েও তারা বেশ এনজয় করতে থাকে। প্রতিটা মুহূর্ত তাদের অনেক রোমান্টিক ভাবে কাটতে থাকে। আর এরকম করতে করতে দুই পরিবার মিলে তাদের এঙ্গেজমেন্টও করিয়ে দেয়। সবাই তো তাদের এই ব্যাপারটা নিয়ে খুব খুশি ছিল। আর এঙ্গেজমেন্টের পরেও তাদের রিলেশনশিপ খুব ভালোভাবে চলতে থাকে। তখন একদিন রাঘব তার গাড়িতে করে অফিসে যাচ্ছিল। সেই সময় জ্যামে বসে থাকলে তাকে পল্লবী কল করে। তার সাথে সে তখন ভিডিও কলে কথা বলছিল। তখনই পল্লবী তাকে মনে করিয়ে দেয় যে আজ রাতে তাদের বাসায় তাকে ডিনার করতে হবে। কিন্তু রাঘব বলে হ্যাঁ, তার মনে আছে। এরপরই সে খেয়াল করে দেখে যে রাঘব সিগারেট খাচ্ছে। এটা দেখেই তো পল্লবী তাকে সিগারেট খেতে মানা করে, কারণ এসব মোটেও ভালো কিছু না। রাঘব তখনই তাকে বলে যে তাকে অনেকেই সিগারেট ছেড়ে দিতে বলেছে, কিন্তু কারো কথা সে শোনেনি, কখনোই সে সিগারেট ছাড়েনি। কিন্তু আজ পল্লবী যেহেতু তাকে বলছে তাই সে তার কথা শুনবে। তার কথায় সে আজকে থেকেই একেবারে সিগারেট ছেড়ে দিচ্ছে। এটা বলেই সে গাড়ির জানালা দিয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে দেখা যায় তার বস কল করে এবং তাকে দ্রুত অফিসে আসতে বলে। রাঘব তো তার বসের কথা বলার টোন শুনে কিছুটা ঘাবড়েই যায়। সে ভাবতে থাকে কি এমন হলো যে তার বস তাকে এভাবে ডেকে পাঠালো। তাই সে খুব তাড়াহুড়ো করে অফিসে পৌঁছায়। কিন্তু তখনই সে দেখে
যে তার বস এবং অফিসের সব এমপ্লয়িরা তো সেখানে তার জন্য দাঁড়িয়ে আছে। তখন তার বস তাকে বলে যে তাকে আর কাজে আসতে হবে না, তাকে সে চাকরি থেকে বের করে দিয়েছে। রাঘব তো এটা শুনে অনেক বেশি ঘাবড়ে যায় এবং তাকে বলে যে সে কি এমন করলো যার জন্য তাকে চাকরি থেকে বের করে দেয়া হচ্ছে। রাঘবের বস তখন তাকে বলে যে তাকে সে চাকরি থেকে বের করে দিচ্ছে কারণ এরপর থেকে তো রাঘব আমেরিকাতে গিয়ে চাকরি করবে, অর্থাৎ তার আমেরিকাতে ট্রান্সফার হয়ে গেছে। এটা শুনে তো রাঘবের খুশির ঠিকানা থাকে না, সে তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু তার এই খুশির সময় আর বেশিক্ষণ লাস্টও করে না, কারণ তার অফিসে তখনই তার কলেজের প্রিন্সিপাল মোহন চলে আসে। মোহনকে দেখেই তো রাঘব অনেক বেশি ঘাবড়ে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। মোহন তাকে বলে যে সে যখন সিগন্যালে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তখন মোহন তার পাশের গাড়িতেই ছিল। রাঘব কোনো কিছু না দেখে সিগারেট ফেলে দিলে সিগারেটটি মোহনের গাড়ির মধ্যে এসে পড়ে। তখন রাঘব মোহনকে খেয়াল না করলেও মোহন তাকে ঠিকই চিনতে পারে এবং তাকে ফলো করতে করতে তার অফিসে চলে আসে। তখনই রাঘব তার সাথে আলাদা করে কথা বলতে যায়। মোহন তখন রাঘবের কাছে জিজ্ঞেস করে যে সে গ্র্যাজুয়েশন না করে কোনো ডিগ্রি ছাড়া এত ভালো একটি কোম্পানিতে এত ভালো পোস্টে কিভাবে চাকরি করছে। রাঘব তো প্রথমে তাকে বলতে থাকে যে এই কোম্পানিতে ডিগ্রির থেকে বেশি মানুষের যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হয় আর সে তার যোগ্যতাতেই এই চাকরিটা পেয়েছে। কিন্তু তখনই মোহন বলে যে সে বোকা না, সে খুব ভালো করেই বুঝতে পারছে যে রাঘব ফেক ডিগ্রি বানিয়েছে আর তারপরেই সে এখানে চাকরি পেয়েছে। রাঘব তো তখন অনেক বেশি ঘাবড়ে যায়, সে তো মোহনের পা ধরে বসে এবং তাকে বলে যে সে অনেক কষ্ট করে তার জীবনটাকে একটু ভালো পর্যায়ে এনেছে। মোহন যেন কাউকে তার সত্যিটা না জানায়, তাহলে তার সবকিছু একেবারে তছনছ হয়ে যাবে। তখন মোহন বলে ঠিক আছে, সে তার সত্যিটা কাউকেই জানাবে না, তবে যদি সে রাঘবকে কোনো রকম ডিগ্রি ছাড়া এত ভালো একটি জব করতে দেখে তাহলে ভালো আর মেহনত করা স্টুডেন্টের জন্য তার তো খারাপ লাগবে। তাই রাঘবকে তাদের কলেজে ফেরত যেতে হবে এবং তার বাকি থাকা 48টি রিটেক দিতে হবে। সেখানে পাশ করলে সে যখন আসল ডিগ্রি পেয়ে যাবে তখন রাঘবেরও কোনো পিছুটান থাকলো না আর মোহনের কাছেও কারো সাথে ভুল হচ্ছে সেটা মনে হবে না। রাঘব তো তখন কেঁদেই দিচ্ছিল, তাই সে মোহনকে বলতে থাকে যে অনেক বছর হয়ে গেছে সে পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন, সে কিভাবে এখন পরীক্ষায় পাশ করবে, এটা তার দ্বারা সম্ভব না। মোহন তখন তাকে বলে যে সে কিচ্ছু জানে না, সে শুধু এটা জানে যে রাঘবকে তার শর্ত মানতে হবে, তা না হলে সে রাঘবের বস এবং তার শ্বশুর মশাইকে তার কুকীর্তির কথা জানিয়ে দিবে। এখন সে কি করবে নিজেই ভেবে দেখুক। রাঘবের কাছে তো তখন আর কোনোই অপশন ছিল না, তাই সে তার বাবা মা এবং শ্বশুর বাড়ির লোকজনকে বলে যে তার যেহেতু আমেরিকায় ট্রান্সফার হয়েছে তাই সেখানে যাওয়ার আগে তাকে মুম্বাই যেতে হবে, সেখানেই তার 3 মাসের কোর্স করতে হবে। আর এরপর সে অফিসে গিয়ে তার বসকে জানায় যে তার বিয়ের ঝামেলার জন্য তার 3 মাসের ছুটি প্রয়োজন। তার বসও তো তার ছুটি অ্যাপ্রুভ করে দেয়, কারণ সে তো তাকে এমনিতেই পছন্দ করত। যাক, তো এরপরই রাঘব সরাসরি চলে যায় কলেজে। সেখানে গিয়েই প্রিন্সিপাল মোহন তাকে তার ক্লাসরুম দেখিয়ে দেয়। রাঘব সেখানে গেলে দেখে যে সবাই তো তাকে ড্রাগন হিসেবে চেনে, তো তাকে ভাবে চেনার কারণ সে মোহনের কাছে জানতে চায়। মোহন তখন বলে যে সে প্রতি বছর স্টুডেন্টদেরকে রাঘবের ছবি দেখাতো আর বলতো যে তারা যেন কখনো এই ছেলেটির মতো না হয়। রাঘব যে এটা শুনে কি করবে, কাঁদবে না হাসবে কিছুই বুঝতে পারে না। তো এরপরই তার প্রথম ক্লাস শেষ হয় আর তখনই তার সাথে দেখা করতে একটি ছেলে আসে। ছেলেটি তো রাঘবের কাহিনী শুনে তার পার্সোনালিটির ফ্যান হয়ে যায়, যার জন্য সেও একজন পড়ুয়া স্টুডেন্ট থেকে নিজেকে একটি খারাপ ছেলেতে কনভার্ট করেছে। তো কলেজে ড্রাগন এসেছে এটা শুনে ছেলেটি তার সাথে দেখা করার জন্য চলে আসে এবং রাঘবকে সে বলে যে সে তার অনেক বড় ফ্যান। কিন্তু রাঘব তো তখন অনেক বেশি বিরক্ত বোধ করছিল, এজন্য সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। কিন্তু ছেলেটি তো তার কোনোভাবেই পিছু ছাড়ে না, সব সময় তার সাথে আঠার মতো লেগে থাকে। তো এরপর আর কি, রাঘবের হোস্টেল লাইফ শুরু হয়। সে তো ক্লাসে কোনো পড়াই বুঝতে পারছিল না, আর এদিকে হোস্টেলে সবাই তো তাকে অনেক বেশি বিরক্ত করছিল। এই সবকিছু রাঘবের আগে ভালো লাগতো, কিন্তু এখন এসে তার কাছে এগুলো অসহ্যকর বলে মনে হয়। তো সে কোনোভাবে তার এই দিনগুলো পার করছিল। তখনই একদিন যখন সে ক্লাসে পল্লবীর সাথে কথা বলতে থাকে তখনই দেখানো হয় তাদের ক্লাসে নতুন টিচার আসে আর দেখা যায় সে তো আর কেউ নয়, সে ছিল কীর্তি, অর্থাৎ রাঘবের এক্স। তো কীর্তি তো এখানে রাঘবকে দেখে খুবই অবাক হয় আর রাঘবও তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারা একে অপরের সাথে কোনোই কথা বলে না। কীর্তি তো রাঘবকে এত বছর পর দেখে অনেক বেশি কষ্ট পাচ্ছিল।
আসলে তার জন্য তো রাঘবের সাথে ব্রেকআপ করা কখনোই সহজ ছিল না, কিন্তু তাকে তার ভবিষ্যতের কথা ভেবে এটা করতে হয়েছে। যাক, তো সে এরপর ক্লাস নেওয়া শেষ হলে রাঘবের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রাঘব তো তার কোনো কথাই শুনতে চায় না, কারণ সে তো তার উপর এখন পর্যন্ত অনেক বেশি রেগেছিল। সে তো তার মুখ পর্যন্ত দেখতে চাইছিল না। যাক, তো এরপরই রাঘব সেখান থেকে মোহনের সাথে দেখা করতে যায় এবং তাকে গিয়ে বলে যে সে তাদের কলেজে তার এক্স কীর্তিকে কেন জয়েন করিয়েছে। সে কীর্তির ক্লাস করতে পারবে না, এটা তো তার উপর মেন্টাল টর্চার হয়ে যাচ্ছে। সে সব মোটেই সহ্য করতে পারছে না, তাই সে যেন কীর্তিকে কলেজ থেকেই বের করে দেয়। তখন মোহন তাকে বলে যে কীর্তি তো অনেক ভালো করে ইন্টারভিউ দিয়ে তারপর তাদের এখানে প্রফেসর হিসেবে জয়েন করেছে, সে তাকে বের করে দিতে পারবে না, এটা সম্ভব না। তখন রাঘব বলে যে তাহলে তো সে আর এই কলেজে থাকবে না, অনেক হয়েছে, সে আর এগুলো মেনে নিতে পারছে না, আর সে তার পরিবারের কাছে ফেরত গিয়ে তাদেরকে সব সত্যিটা জানিয়ে দিবে। সে নিশ্চিত তার পরিবার এবং পল্লবী তাকে অবশ্যই মেনে নিবে। মোহন তখন তাকে বলে ঠিক আছে, সে যা ভালো বোঝে তাই করুক। তো এরপরই রাঘব হোস্টেলে চলে যায় এবং তার জিনিসপত্র সব প্যাক করতে থাকে। তখনই তার এক বন্ধু তাকে কল করে আর দ্রুত নিউজ দেখতে বলে। সেখানে রাঘব দেখে যে গৌতমকে ফেক ডিগ্রি দিয়ে চাকরিতে জয়েন করানোর জন্য পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো সে তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এবার না আবার তার 2 নাম্বারিও সবার সামনে চলে আসে, তাহলে তো তাকেও জেল খাটতে হবে। তো ঠিক এর পরপরই তার কাছে তার বসের কল আসে। সে তাকে বলতে থাকে যে বিভিন্ন কোম্পানিতে ফ্রডের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, তাদের কোম্পানিতেও এরকম 2-1টা থাকতে পারে, তাই তারা আবারও সব এমপ্লয়ীদের ব্যাকগ্রাউন্ড চেক করবে। বলা তো যায় না কে 2 নাম্বারি করে ঢুকেছে। রাঘব তখন তেমন কিছুই বলে না, সে চুপচাপ কল কেটে দেয়। সে সময় তাকে পল্লবী ফোন করে আর তাকে বলতে থাকে যে আজকের নিউজ কি সে দেখেছে, এরকম ফ্রডদেরকে গুলি করে মারা উচিত। তার এই কথা শুনে তো রাঘব আরো বেশি ঘাবড়ে যায়, আর তখনই সে দৌড়ে প্রিন্সিপাল মোহনের কাছে যায় আর তাকে বলে যে সে পড়াশোনা করতে চায় এবং তার ডিগ্রি ভ্যালিড করতে চায়। মোহন তখন তাকে বলে এই তো এখন সে ঠিক লাইনে এসেছে। মোহনা তো আসলে এটাই চাইছিল, কিন্তু রাঘব তো তখনও বুঝতে পারছিল না যে পড়াশোনা কিভাবে করবে, কারণ এত বছর গ্যাপ হয়ে গেছে। তখনই তার কাছে কীর্তি আসে। রাঘব তো তখন তার সাথে কোনো কথাই বলতে চায় না, কিন্তু কীর্তি তাকে অনেক বেশি জোর করলে রাঘব তাকে মারতে পর্যন্ত চলে যায়। তবে আবারও সে নিজেকে কোনো মতে সামলে নেয়। তখন কীর্তি তাকে বলে যে সে চাইলে তাকে মারুক, কিন্তু তার কথাটা একটু শুনুক। রাঘব তখন জিজ্ঞেস করে সে তাকে কি বলতে চায়। কীর্তি তখন বলে যে সে ভেবেছিল বিয়ে করার পরে হয়তো সে রাঘবকে ভুলে থাকতে পারবে, কিন্তু তার মন ভাঙার গিল্ট সবসময় কীর্তিকে কষ্ট দিতে থাকে, তাই সে তাকে আজকে সরি বলতে এসেছে। সে আসলে মন থেকেই অনেক বেশি সরি ফিল করছে। আর তাছাড়া সে প্রিন্সিপাল মোহনের কাছ থেকে রাঘবের জীবনে কি চলছে সেটাও জানতে পেরেছে, তাই সে এখন রাঘবকে সাহায্য করতে চায়, তাকে ইম্পর্টেন্ট নোটগুলো দিতে চায়। সেগুলো সে একটু ভালো করে পড়লেই তার জন্য পাশ করা অনেক সহজ হবে। রাঘব তো এসব শুনে তাকে বলে যে সে তাকে সাহায্য কেন করতে চাচ্ছে, এর পেছনে কি কারণ। তখন কীর্তি জানায় যে সে এখন চায় যে রাঘব যেন ভালো থাকে তার বর্তমান ভালোবাসার মানুষের সাথে, কারণ সে তো তাকে কষ্ট দিয়েছে, তাই সে আর চায় না রাঘব আরো একবার কষ্ট পাক। আর এই কাজটা করতে পারলে তার গিল্টি ফিলটা একটু হলেও কমবে, তাই সে তাকে হেল্প করতে যাচ্ছে। তো এইসব কথা শুনে রাঘব তখন তাকে ক্ষমা করে দেয়, আর এরপর থেকে সে অনেক বেশি পড়াশোনা করতে থাকে। কীর্তিও তাকে অনেক হেল্প করে। এদিকে রাঘবের পেছনে তো সেই ছোট ড্রাগন লেগেই থাকে। তখন দেখা যায় রাঘব তো তাকেও তার সাথে পড়াশোনা করার জন্য জয়েন করিয়ে নেয়। তো এরপরে কদিন তারা দুজন মিলে বেশ পড়াশোনা করছিল। রাঘব তো অলরেডি 47টা রিটেকেও পাশ করে গেছে, এখন শুধুমাত্র একটা পরীক্ষা বাকি ছিল, আর তার জন্যই সে পড়াশোনা করছিল। ঠিক তখনই সেখানে কীর্তি তার জন্য বার্থডে কেক নিয়ে আসে, কারণ আজ যে রাঘবের জন্মদিন ছিল। তো কীর্তি তার জন্য কেক নিয়ে এসে তাকে বলে যে আর তাদের দেখা হয় কি না হয়, এর জন্য সে শেষবারের মতো রাঘবের জন্য ভালো কিছু করতে যাচ্ছিল, তাই সে আজ তার বার্থডে সেলিব্রেট করতে চলে এসেছে। রাঘবও তো তখন অনেক খুশি হয় এবং তারা একসাথে কেক কেটে তার বার্থডে সেলিব্রেট করে। ঠিক তখনই তার কাছে পল্লবীর কল চলে আসে। পল্লবী তাকে বলে যে সে তো মুম্বাইয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে। এটা শুনেই তো রাঘব অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে কি বলবে না বলবে কিছুই বুঝতে পারে না, কারণ সে তো মুম্বাইতে না, সে তো এখন হায়দ্রাবাদে। তো তখনই সে পল্লবীকে বুদ্ধি করে মিথ্যা কথা বলে যে সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মুম্বাই চলে গেছে। আর এদিকে তো রাঘব তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য
চেন্নাই চলে এসেছে। এটা শুনেই তো পল্লবী তখনই নেক্সট ফ্লাইট নিয়ে চেন্নাই ফেরত আসতে থাকে। রাঘব তো তখন আরো বেশি প্যানিক করতে শুরু করে দেয়। সে কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে তাড়াতাড়ি করে কীর্তির থেকে তার গাড়িটা নিয়ে নেয় এবং তার সাথে সেই ছোটা ড্রাগনকে নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে সে তার বন্ধুকেও কল করে এবং তাকে অনেকগুলো বেলুন এবং ফুল নিয়ে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে বলে। আর রাঘব তখন অনেক দ্রুত গাড়ি চালিয়ে পল্লবীর ফ্লাইট ল্যান্ড করার কিছুক্ষণ আগেই এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। এরপরই সে তার বন্ধুদের থেকে ফুল নিয়ে পল্লবীর জন্য অপেক্ষা করতে থাকে। পল্লবী তো তখন খুশি হয়ে তার কাছে আসে, কিন্তু তার কেন যেন একটু খটকা লাগতে থাকে। সে তখন কাঁদো কাঁদো চোখ নিয়ে রাঘবকে বলে যে সে যখন ইউএসএ ছিল তখন তার একজন বয়ফ্রেন্ড ছিল। সে তাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু সে কথায় কথায় তাকে মিথ্যা কথা বলতো, যার জন্য সে তার ওই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। তাই তার ভয় হয় যে রাঘব আবার তার এক্স এর মতো না তো, সে তার থেকে কিছু লুকাচ্ছে না তো। তখন রাঘব পল্লবীর মাথায় হাত রেখে বলে যে সে তার থেকে কিছুই লুকাচ্ছে না। পল্লবী তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় এবং রাঘবকে জড়িয়ে ধরে তাকে হ্যাপি বার্থডে উইশ করে। এরপরই রাঘব পল্লবীর সাথে দেখা করে আবারও ছোটা ড্রাগনের সাথে করে হায়দ্রাবাদ ফেরত আসতে থাকে। সেখানে এসেই তো সে তাড়াহুড়ো করে এক্সাম হলের দিকে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে কীর্তিকে দেখে সে তাকে কিছু কথা বলার জন্য দাঁড়ায়। সে কীর্তিকে বলে যে তাদের ডেটিং করার শুরু থেকে আজ পর্যন্ত কীর্তি শুধু তাকে সাহায্যই করে গেছে, কিন্তু এদিকে রাঘব কখনোই তার জন্য কিচ্ছু করতে পারেনি। তাই সেটা নিশ্চয়ই বুঝে গেছে যে সে আসলেই কখনো কীর্তিকে ডিজার্ভই করেনি। এ কথা বলেই সে কীর্তির কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে এক্সাম হলে পরীক্ষা দিতে চলে যায়। তো তার কাছে যখন কোশ্চেন পেপার দেয়া হয় তখন সে দেখে যে সেখানে আসা সবগুলো কোশ্চেন তার কমন পড়েছে। সে তো খুব খুশি হয়ে পরীক্ষা দিতে থাকে, কিন্তু পরীক্ষার মাঝেই তার ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে থাকে, কারণ সে কাল রাতে অনেক জার্নি করেছে। এত বেশি টায়ার্ড থাকার কারণে সে তো লিখতেই পারছিল না। সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না, আর যার জন্য সে ঠিক করে কোনো প্রশ্নের উত্তরও দিতে পারে না, সব প্রশ্ন তার কাছে কমন থাকা সত্ত্বেও। এদিকে টাইমও শেষ হয়ে যায়। রাঘব তো তখন অনেক বেশি প্যানিক করতে থাকে। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করতে শুরু করে দেয়, কারণ এটাই তো তার সেই সুযোগ ছিল সবকিছু ঠিক করার। কিন্তু এখন যদি সেই টেস্টে ফেল করে যায় তাহলে তার এত কষ্টের তো কোনো মূল্যই থাকবে না। সে এসব নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এরপরই আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। রাঘব তার অফিসেই ছিল, তখনই সে ল্যাপটপে তার রেজাল্ট দেখতে থাকে, কিন্তু সে সেটা ঠিকভাবে দেখতে পারবে তার আগেই তার বস তাকে ডেকে পাঠায়। সে তার বসের কাছে গেলে তার বস তাকে বলতে থাকে যে তাদের অফিসের সবার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়ে গেছে, শুধু রাঘবের ব্যাকগ্রাউন্ডটি চেক করা বাকি। তাই সে তখন রাঘবের সামনেই তার কলেজে ফোন করে। কলেজের অথরিটি তখন রাঘবের নাম শুনেই তাড়াতাড়ি করে প্রিন্সিপাল মোহনের কাছে যায়। তখন মোহন রাঘবের বসকে কিছু বলতে যাবে তার আগেই কীর্তি তাকে জানায় যে স্যার, রাঘব তো এক্সামে পাশ করে গেছে। এটা শুনেই তো তখন মোহন রাঘবের বসকে বলে যে হ্যাঁ, রাঘব তো তাদের এখান থেকেই পাশ করেছে। আসলে রাঘব পাশ না করলে মোহন তো তাকে মিথ্যা কথা বলতে পারতো না। তাই এখন তার পাশ করার কথা শুনে সে তাকে গর্বের সাথেই রাঘবের কথা জানায়। তো এরপরই রাঘবের বস তাকে জানায় যে তার ব্যাকগ্রাউন্ডও চেক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। রাঘব তো তখন অনেক বেশি খুশি হয়। এতক্ষণ তো সে টেনশনে কিছুই করতে পারছিল না, তবে এখন তো সে পাগলের মতো নাচতে থাকে। এরপরই সে প্রাউড ফিলিং নিয়ে প্রিন্সিপাল মোহনের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে মোহনকে তার বিয়ের ইনভিটেশন কার্ডও দিয়ে আসে এবং তাকে বলে যে সে যেন তার বিয়েতে অবশ্যই আসে। মোহনও জানায় হ্যাঁ, সে তার বিয়েতে অবশ্যই আসবে। তো এরপরই দেখানো হয় যে রাঘব এবং পল্লবীর বিয়ের জন্য খুব ধুমধাম করে আয়োজন করা হয়। তারা তো ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করে। চারিদিকে অনেক খুশির মহল ছিল, সবাই তো সবকিছু নিয়ে অত্যাধিক খুশি ছিল। এদিকে রাঘব আর পল্লবীর রোমান্স তো চলতেই থাকে। তারা বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করে এবং সেখানে অনেক বেশি মজা করে। সবকিছু খুব সুন্দরভাবেই চলছিল। তো এরপরই তাদের সঙ্গীতের প্রোগ্রাম শেষে রাঘবের কাছে ছোটা ড্রাগন চলে আসে এবং সে তাকে বলে যে তার হোস্টেলের এক পড়ুয়া ছেলে হঠাৎ করে আত্মহনন করতে গিয়েছিল, কারণ সে পরীক্ষায় একটি সাবজেক্টে ফেল করে গেছে। এই কথা শুনে রাঘব বলতে থাকে যে এইটুকু কারণে সে আত্মহনন করতে কেন গেল। তখন সেই ছোট ড্রাগন বলে যে ছেলেটি অনেক গরিব ঘরের, তার বাবা মা অনেক কষ্ট করে তাকে তাদের কলেজে পড়িয়েছে। তাই তার বাবা মা যদি সে ফেল করেছে এটা জানতে পারে তাহলে তো হার্ট অ্যাটাক করেই মারা যাবে। আর এই সব কিছু ভেবেই ছেলেটি এই পথ বেছে নেয়।
তো ছোট ড্রাগন তখন সেই ছেলেটির সাথে দেখা করতে যেতে থাকলে রাঘব তাকে বলে যে সেও তার সাথে যাবে। ছোট ড্রাগন তখন তাকে বলে যে তার এখানে বিয়ে চলছে, তাকে যেতে হবে না, কিন্তু রাঘব বলে না, সে যাবে। তো এরপরই তারা দুজন মিলে সেই ছেলেটির সাথে দেখা করতে যায়। ছেলেটি তো তখন অনেক বেশি ডিপ্রেস ছিল। তো রাঘব আর ছোট ড্রাগন তার সাথে কথা বলে, তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি তাদের বলে যে তার জীবনে বাঁচার আর কোনো ইচ্ছে নেই। সে গুগলে চাকরি পেয়েছিল, শুধুমাত্র রেজাল্টের জন্য তার চাকরিটাও ক্যান্সেল হয়ে যায়। তাছাড়া সে চাকরিটা করে তার মাছ বিক্রেতা মাকে ভালো জীবন দিতে চাচ্ছিল, কিন্তু এখন সে এটা কখনোই করতে পারবে না। সে আরো জানায় যে কলেজে সে গায়ত্রী নামের একটি মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু তার এই ঘরের অবস্থা দেখে সে কখনোই মেয়েটিকে তার মনের কথা জানাতে পারেনি। সে ভেবেছিল যে গুগলের চাকরিটা পেয়ে সে ওই মেয়েটিকে প্রপোজ করবে, তার ভালোবাসার কথা জানাবে, কিন্তু তার সব ইচ্ছা তো একেবারে ধুলোয় মিশে গেল। তার বাঁচার আর কোনো মানেই থাকলো না। তার এসব কথা শুনেই তখন রাঘব ছেলেটিকে তার আনসার শিট দেখাতে বলে, আর তখনই সে দেখে যে ছেলেটির আনসার শিট তার আনসার শিটের সাথে ওলট পালট হয়ে গিয়েছিল। আর তখনই আমাদেরকে দেখানো হয় যে রাঘবের যখন এক্সাম ভালো হয় না তখন সে বাথরুমে গিয়ে কাঁদতে থাকে। সে কি করবে বুঝতে না পেরে সেই ফেক ডিগ্রি বানানো লোকটিকে কল করে এবং তাকে বলে যে সে কোনোভাবে তার এই সাবজেক্টে যেন পাশ করিয়ে দেয়। তাকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকলে লোকটি তার খাতার সাথে এই ছেলেটির খাতায় পাল্টে দিয়েছিল, আর ওই ছেলেটিকে ফেল করিয়ে তাকে পাশ করিয়ে দিয়েছিল। কিন্তু তার জন্য তো এই ছেলেটির জীবন একেবারে শেষ হয়ে গেছে। রাঘব তখন এটা বুঝতে পেরে অনেক বেশি গিল্টি ফিল করতে থাকে। তার তো কোনো কিছুই ভালো লাগছিল না। তার মনে হতে থাকে যে সে একটি মিথ্যা জীবন পার করছে। তবে এভাবে আর কতদিন? এদিকে তার বিয়ের দিনও চলে আসে। রাঘব এবং পল্লবী বিয়ের মণ্ডপে যায়। তখন সেখানে রাঘবের বস, তার প্রিন্সিপাল মোহন এবং কীর্তি তার হাজবেন্ডের সাথে উপস্থিত ছিল। তারা সবাই তো রাঘব আর পল্লবীর জন্য অনেক বেশি খুশি ছিল, কিন্তু রাঘব তো আর তার এই গিল্টি ফিলিংস নিয়ে সেখানে বসে থাকতে পারছিল না। তাই সে উঠে দাঁড়ায় আর সবাইকে এতদিনের লুকিয়ে রাখা সব সত্যি কথা বলে দেয় যে সে কলেজ থেকে ড্রপ আউট হয়েছিল এবং ফেক ডিগ্রি বানিয়ে এত বড় চাকরি পেয়েছিল। আর তার সাথে সাথে যখন তার কাছে সুযোগ আসে তার আসল ডিগ্রি পাওয়ার, তখনও সে শেষ পরীক্ষা ঠিক করে দিতে পারেনি। তাই সে মানুষকে টাকা খাইয়ে তার আনসার শিট অন্য আর একজনের আনসার শিটের সাথে পাল্টে নেয়। সে এগুলো বললে সবাই তো তার উপর অনেক বেশি রেগে যায়। সবাই তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। পল্লবীও তার সাথে বিয়েটা ক্যান্সেল করে দেয়। আর তার বস, সে তো তাকে চাকরি থেকেই বের করে দেয় যে তাকে এত পছন্দ করত। আর এরপরই দেখা যায় পুলিশ এসে রাঘবকে ফেক ডিগ্রি বানানোর দায়ে আটক করে নিয়ে যায়। এরপরই আমাদেরকে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। সেখানে মোহন আবারও কলেজের ফ্রেশারদেরকে রাঘবের ছবি দেখাচ্ছিল, কিন্তু এইবার সে রাঘবের প্রশংসা করতে থাকে। তাদেরকে সে রাঘবের জীবনের পুরো কাহিনী শোনায় এবং বলে যে রাঘব সেদিন চাইলে সত্যিটা লুকিয়ে যেতে পারত, কিন্তু সে এটা না করে সত্যের পথ বেছে নেয়। সে এটা করার ফলে তার সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু তার জীবনে আর কখনো কোনো কিছু নিয়ে তাকে অনুশোচনা করতে হবে না। তাই সবার উচিত রাঘবের মতো হওয়া। তখন এগুলো শুনে সেখানে থাকা কীর্তি রাঘবকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে। এদিকে আমাদেরকে সেই ছেলেটিকে দেখানো হয়। রাঘবের সত্যিটা স্বীকার করার জন্য সেই ছেলেটিকে পাশ করিয়ে দেওয়া হয় এবং সে এখন তার স্বপ্নের গুগলে চাকরি করে এবং তার জীবনে গায়ত্রীও আসে, অর্থাৎ সে তার জীবনে অনেক বেশি হ্যাপি ছিল। অন্যদিকে তখন রাঘবকে দেখানো হয় সে জেল থেকে ছাড়া পেলে তার বাবা এসে তাকে তাদের সেই আগের বাসায় নিয়ে যায়, কারণ তাদের কাছ থেকে তো তাদের নতুন বাড়িটা নিয়ে নেওয়া হয়েছে। তো রাঘব এখন সেখানে গিয়ে এই সব কিছুর জন্য তার বাবা মা দুজনের কাছেই হাত জোর করে ক্ষমা চায় এবং বলে যে সে আর কখনো খারাপ পথ বেছে নিবে না, নিজে পরিশ্রম করে ভালো পজিশনে যাবে আর একদিন ঠিকই তাদেরকে গর্ববোধ করাবে। তার বাবা মাও তখন তাকে ক্ষমা করে দেয়। আর এরপরে একদিন দেখা যায় প্রিন্সিপাল মোহন তার বাসায় ছিল। তখনই তার কাছে একটা খাবারের ডেলিভারি আসে। সে তখন দরজা খুলেই দেখতে পায় সেখানে তো রাঘব দাঁড়িয়ে আছে। রাঘবও তখন তাকে দেখে অনেক বেশি খুশি হয় আর সেও রাঘবকে দেখে খুশি হয় এবং সে এখন ডেলিভারির কাজ করছে। এটা দেখে তার অনেক গর্ববোধ হয় যে যাক,
এখন তো রাঘব আর আগের মতো জীবনযাপন করছে না। তখন রাঘব তাকে বলে যে সে এখন ডেলিভারির জব করে, আর এর থেকে যে আয় হয় সেটা দিয়েই সে তার পরিবারকে কিছুটা সাহায্য করার চেষ্টা করছে, এবং সে কিন্তু আবারও তার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তো এরপর তার অন্য আরেক জায়গায় ডেলিভারি থাকলে সে এখান থেকে চলে যায়। এর পরদিন যখন রাঘব তার কাজ শেষে বাসায় যায়, তখনই সেখানে প্রিন্সিপাল মোহনকে সে দেখতে পায়। তখন সে তার কাছে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। মোহন জানায় যে সে অনেকদিন ধরেই তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছে, কিন্তু এই জামানায় হার্ডওয়ার্কিং এবং সৎ কাউকে সে খুঁজেই পাচ্ছিল না। তখনই তার সাথে রাঘবের দেখা হয়ে গেল, এবং এখন সে তার মেয়ের সাথে রাঘবের বিয়ে দিতে চায়। রাঘব তো এটা শুনে তাকে বলতে থাকে যে সে বিয়ে করবে না, তার বিয়ের আশা অনেক আগেই মিটে গেছে। কিন্তু তখনই তার সামনে মোহনের সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, আর তাকে দেখেই তো সে তার থেকে আর চোখই সরাতে পারে না, আর তাকে বিয়ে করতে নির্দ্বিধায় রাজি হয়ে যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এরপর নিশ্চয়ই রাঘবের বিয়ে হবে, আর একটা সময় এই কঠোর পরিশ্রম করতে করতে সে নিশ্চয়ই সফলতার মুখও দেখতে পারবে, কারণ এখন যে সে সৎ পথে রয়েছে, সত্যের পথে রয়েছে। আর এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে মিথ্যা দিয়ে কখনোই জীবন চলে না। হ্যাঁ, হয়তো সাময়িক সফলতা অর্জন করা যায়, কিন্তু তা কখনোই স্থায়ী হয় না। তাই সবসময় সবাইকে যত কষ্টই হোক সত্যের পথেই চলা উচিত, তাহলে দিন শেষে অন্তত মানসিক শান্তিটা উপভোগ করা যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।